নমস্কার দর্শক বন্ধু, তো রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের নিয়ে কিন্তু নবান্ন থেকে একটা বড়সড় বিজ্ঞপ্তি এবং নোটিফিকেশন কিন্তু জারি করে দেওয়া হলো এবং নিয়ে আসা হলো নতুন কিছু বদল কিন্তু সেখানে আনা হলো। কি বলা হচ্ছে নোটিফিকেশনের বিস্তারিত তথ্য আমি এই খবর দিয়ে দিচ্ছি। নিজস্ব প্রতিবেদন, দেশ জুড়ে এখন চলছে লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে কিন্তু মহার্ঘ ভাতা নিয়ে নানা অসন্তোষ দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে আন্দোলনের যাওয়া আশা চলেও সেই সমস্যা কিন্তু সমাধান হয়নি। মূলত কেন্দ্রের সঙ্গে রাজ্যে কিন্তু মহার্ঘ ভাতার একটা বিশাল ফারাক এবং অসন্তোষ কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মনে কিন্তু দেখা যাচ্ছে। কেন্দ্র সরকার যেখানে লোকসভা নির্বাচন আগে 4% ডিএ বৃদ্ধি করে 50% বকে ডিএ নিয়ে চলে গেছে, ডিএ সেখানে কিন্তু রাজ্য সরকারি পশ্চিমবঙ্গের রাজ্যে সরকার গত 4 মাসে পরপর দুবার ডিএ পরিমাণ বৃদ্ধি করেও এ ধারে কাছে আসতে পারেনি। এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা 16% ডিএ পাচ্ছেন। তবে এসবের মাঝে কিন্তু নবান্নের তরফে থেকে বিজ্ঞপ্তি জারি করে বড়সড় রদবদল করে দেওয়া হলো। রাজ্য সরকার অর্থ দপ্তরের আওতায় থাকা ডিরেক্টর অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস গত 30 এপ্রিলে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। যে বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্যে পেনশনভোগী অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই পরিবর্তন সম্পর্কে না জানলে বেতন অথবা পেনশন সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে তার সমাধানের জন্য আরও সমস্যায় পড়তে হবে। কেননা রাজ্য সরকারের তরফ থেকে এবার কলকাতা অবস্থিত পে অ্যান্ড অ্যাকাউন্টসের অফিস স্থান পরিবর্তন করার ঘোষণা করা হয়েছে। ঠিকানা পরিবর্তন করা হয়েছে পেনশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সেলে। নবান্নের তরফ থেকে রাজ্যের মুখ্য সচিবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 9 মে বৃহস্পতিবার থেকে পে অ্যান্ড অ্যাকাউন্টস ও পেনশনের ডিস্ট্রিবিউশন মেন হয়েছে সেই সবকটি অফিস মির্জা গালিব স্ট্রিটে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কাজ হবে। এক্ষেত্রে দুটি অফিসের নতুন ঠিকানা কি হচ্ছে তা বিস্তারিত জানানো হয়েছে এবং কাজের জন্য যারা আসবেন তাদের ওই নতুন ঠিকানায় আসতে হবে। পে অ্যান্ড অ্যাকাউন্টসের একের নতুন ঠিকানা হিসেবে বলা হয়েছে 11A মির্জা গালিব স্ট্রিটের পুরনো খাদ্য ভবনের 4 তলায় এবং পে অ্যান্ড অ্যাকাউন্টসের দ্বিতীয় 3 তলায় ও 4 তলায়। অর্থাৎ এবার রাজ্য সরকারি কর্মচারীদের এবং পেনশনভোগীদের নিজেদের প্রয়োজনে নতুন ঠিকানায় আসতে হবে এবং আগামী সপ্তাহে বৃহস্পতিবার থেকে আর পুরনো ঠিকানায় গেলে হবে না। পাশাপাশি আপনার ভালো লাগছে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটা অবশ্যই প্রেস করুন। ধন্যবাদ। ভিডিও দেখা যাবে।